বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.3-এর 12 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে। তো দেখো, এখানে 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তো দেখেন, প্রথম নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয় এক সম্পূর্ণ অংশ, আর সুতরাং প্রথম নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দিয়ে 18 ঘন্টায় পূর্ণ হয় এক সম্পূর্ণ অংশ, তাহলে দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় 18 ভাগের 1 অংশ। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হবে 1/12 যোগ 1/18। তাহলে 12 এর লসাগু হচ্ছে 36। এখন 36কে প্রথম ভগ্নাংশের হর 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। সেই 3 দ্বারা লব 1কে গুণ করলে 3 অক্ষে 3। দ্বিতীয় ভগ্নাংশের হর 18। 18 দ্বারা 36কে ভাগ করলে হবে 2। 2 দ্বারা লব 1কে গুণ করলে হবে 2। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 36 ভাগের 5 অংশ। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী 36 ভাগের 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং 1 সম্পূর্ণ অংশ পূর্ণ হয়, জাস্ট এটা উল্টিয়ে যাবে, তাহলে 36 ভাগ 5 ঘন্টায়। তাহলে দেখেন, 36কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 7 ভাগ 2 ঘন্টায়, অথবা 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা। যদি মিনিটে নিতে চাও তাহলে 5 ভাগের 1 ঘন্টা মানে হচ্ছে 12 মিনিট, অর্থাৎ 7 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টায়, বা 7 ঘন্টা 12 মিনিটে। 13 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? তো দেখেন, তাহলে এখানে স্রোতের অনুকূল মানে হলো নৌকা এবং স্রোত একই দিকে যাচ্ছে, তাই এখানে নৌকার নিজের গতির সাথে স্রোতের গতিও যোগ হয়। তাহলে প্রথমে আমরা বের করব নৌকাটি 1 ঘন্টায় কতটুকু যায় স্রোতের অনুকূলে। তাহলে 4 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় 36কে 4 দ্বারা ভাগ করলে 9 কিলোমিটার। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার কার্যকর গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার ঘন্টায়। তাহলে আমরা জানি যে স্রোতের অনুকূলে বেগ সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 9 আর স্রোতের বেগ হচ্ছে 3। তাহলে নৌকার বেগ বের করতে হলে মোট গতি থেকে স্রোতের গতি বাদ দিতে হবে। তাহলে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে 6 কিলোমিটার, তাহলে ঘন্টায় 6 কিলোমিটার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তাহলে এখানে লক্ষ্য করেন, তাহলে স্রোতের প্রতিকূল মানে হলো জাহাজ স্রোতের উল্টো দিকে যাচ্ছে, তাই স্রোত জাহাজকে বাধা দিচ্ছে। তাহলে প্রথমে বের করি জাহাজটি 1 ঘন্টায় কতটুকু যায়, অর্থাৎ স্রোতের প্রতিকূলে। তাহলে 11 ঘন্টায় যায় হচ্ছে 77 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় হচ্ছে 77কে 11 দ্বারা ভাগ করলে 7 কিলোমিটার, অর্থাৎ স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকর গতিবেগ ঘন্টায় হচ্ছে 7 কিলোমিটার। তাহলে আমরা জানি যে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে জাহাজের প্রকৃত বেগ হচ্ছে 9 কিলোমিটার, আর প্রতিকূলে বেগ বাধা পাওয়ার পর 7 কিলোমিটার ঘন্টায়। তাহলে বোঝাই যাচ্ছে স্রোতের আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্রোত কতটুকু গতি কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে স্রোতের গতিবেগ 9 থেকে 7 যদি বাদ দিই তাহলে 2 কিলোমিটার ঘন্টায়। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে 2 কিলোমিটার। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন যে 15 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে
প্রশ্নে সম্ভবত স্রোতের পানিতে নৌকার গতিবেগ বলতে স্রোতের গতিবেগ বোঝানো হয়েছে, কারণ স্রোতের পানিতে নৌকার গতিবেগ তো অনুকূল বেগই, যা আমরা শুরুতেই বের করব। তাই এখানে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই বের করব। তাহলে গতিবেগ সবসময় ঘন্টায়, ঠিক আছে, বা 60 মিনিটে হিসাব করতে হয়। তাহলে স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় হচ্ছে 3 কিলোমিটার, সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টায় যাবে হচ্ছে 3 × 4 = 12 কিলোমিটার, কারণ 15 × 4 = 60, ঠিক আছে। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হবে হচ্ছে ঘন্টায় 12 কিলোমিটার। এখন স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় হচ্ছে 1 কিলোমিটার, সুতরাং 60 মিনিটে বা 1 ঘন্টায় যাবে হচ্ছে 4 কিলোমিটার। অর্থাৎ স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় 4 কিলোমিটার। এখন আমরা দুটি বেগ পেলাম হচ্ছে স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 12, আর প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে নৌকার বেগ বের করার সময় অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ ভাগ 2, তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ 12 + 4 ভাগ 2, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 8 কিলোমিটার ঘন্টায়। তাহলে স্রোতের বেগ বের করার নিয়ম অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ ভাগ 2, তাহলে স্রোতের গতিবেগ 12 - 4 ভাগ 2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার। এখন হচ্ছে 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন। মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন। লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন? তাহলে আমরা প্রথমে বের করব তারা 1 ঘন্টায় কে কতটুকু কাজ করতে পারে। সম্পূর্ণ কাজকে সবসময় এক অংশ ধরা হয়। তাহলে লিলি 10 ঘন্টায় করে হচ্ছে 1 অংশ কাজ, 1 সম্পূর্ণ অংশ কাজ, সুতরাং লিলি 1 ঘন্টায় করবে 10 ভাগের 1 অংশ কাজ। মিলি 8 ঘন্টায় করে 1 অংশ কাজ, সুতরাং মিলি 1 ঘন্টায় করবে 8 ভাগের 1 অংশ কাজ। এখন তারা দুইজনে একত্রে 1 ঘন্টায় করবে হচ্ছে 1/10 + 1/8 অংশ কাজ। তাহলে 10 আর 8 এর লসাগু হচ্ছে 40। তাহলে নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশের হর 10 দ্বারা 40কে ভাগ করলে 4, 4 দ্বারা লব 1কে গুণ করলে 4 × 4। দ্বিতীয় ভগ্নাংশের হর 8, 8 দ্বারা 40কে যদি লসাগু 40কে ভাগ করলে 5, 5 দ্বারা লব 1কে গুণ করলে 5 × 5। তাহলে 4 + 5 ভাগ 40, তাহলে 9/40 অংশ। তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্যে লিখতে পারি 9/40 অংশ কাজ করে 1 ঘন্টায়, সুতরাং 1 সম্পূর্ণ অংশ কাজ করবে বা জাস্ট শুধু উল্টে যাবে। তাহলে 40/9 ঘন্টায়। তাহলে 40কে 9 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 4 নং 36, আর অবশিষ্ট থাকে হচ্ছে 4, অর্থাৎ 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টা। তাহলে 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টা বা 4.44 ঘন্টা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, এই অঙ্কটি একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। প্রশ্নে বলা হয়েছে 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে এবং মাঝপথে প্রথম নলটি বন্ধ করা হয়েছে। তার মানে হলো দ্বিতীয় নলটি কিন্তু বন্ধ করা হয়নি, সেটি পুরো 18 মিনিটই চলেছে। তাহলে দ্বিতীয় নলটি 30 মিনিটে পূর্ণ করে 1 সম্পূর্ণ অংশ, সুতরাং দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করবে 30 ভাগের 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি 18 মিনিটে পূর্ণ করবে 30 ভাগের 18 অংশ। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে পাই 3/5 অংশ। এখন যদি চৌবাচ্চাটির আর কতটুকু খালি ছিল প্রথমে নলটি পূর্ণ করেছে, তাহলে বাকি হচ্ছে 1 থেকে 5 ভাগের 3 অংশ বাদ দিলে লসাগুর নিয়ম অনুযায়ী এখান থেকে সমাধান করলে আমরা পাবো হচ্ছে 5 ভাগের 2 অংশ। এই 5 ভাগের 2 অংশ পানি নিশ্চয়ই প্রথম নলটি ভরেছিল, অর্থাৎ বন্ধ করার আগে। তাহলে প্রথম নলটি 1 সম্পূর্ণ অংশ পূর্ণ করে 20 মিনিটে, সুতরাং প্রথম নলটি 5 ভাগের 2 অংশ সম্পূর্ণ করে 20 × 5 ভাগের 2 মিনিটে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 8 মিনিটে। এর মানে হলো প্রথম নলটি 8 মিনিট চলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল, উত্তর 8 মিনিট। 18 নম্বর প্রশ্ন হচ্ছে
100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখেন, আমরা জানি ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করে তখন তাকে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে প্রথমে ট্রেনের গতিবেগ ঘন্টায় থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 48 কিলোমিটার সমান হচ্ছে 48,000 মিটার। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায় হচ্ছে 48,000 মিটার। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে যায়, 48,000কে 3600 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে পাই হচ্ছে 40/3 মিটার সেকেন্ডে। এখন দেখি 30 সেকেন্ডে ট্রেনটি মোট কত দূরত্ব গিয়েছে। তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করবে, 30 দ্বারা যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 400 মিটার। ঠিক আছে, এখন এই 400 মিটারের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্যও আছে, আবার সেতুর দৈর্ঘ্যও আছে। তাহলে প্রশ্ন মতে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য সমান 400 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা সেতুর দৈর্ঘ্য পাই হচ্ছে 300 মিটার। তাহলে উত্তর হবে 300 মিটার। এরপরে যে 19 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে একটু লক্ষ্য করো, কোনো ট্রেন যখন একটি সেতু পার হয় তখন তাকে নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোই পার করতে হয়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সমান, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। তাহলে মোট দূরত্ব অতিক্রম করতে হবে 450 মিটার। তাহলে গতিবেগ পরিবর্তন, তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় হচ্ছে 30 কিলোমিটার, যেহেতু দূরত্ব মিটারে আছে তাই গতিবেগকে মিটার ভাগ সেকেন্ডে নিতে হবে। তাহলে 30 কিলোমিটার সমান 1000 দ্বারা, তাকে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখান থেকে পাই 30,000 মিটার, আর 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। সুতরাং ট্রেনটি 3600 সেকেন্ডে যায় হচ্ছে 30,000 মিটার, 1 সেকেন্ডে যায়। আমরা যদি ভাগ করি তাহলে এখান থেকে পাই হচ্ছে 25/3 মিটার সেকেন্ডে। তাহলে আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে সময় 450 ভাগ 25/3। তাহলে এখান থেকে ভাগ চিহ্ন গুণ হলে ভগ্নাংশ উল্টে যায় সেই নিয়ম অনুযায়ী। তাহলে আমরা যদি এখন হিসাব করি, আশা করি তোমরা এই হিসাবগুলো অবশ্যই পারবা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 54 সেকেন্ডে। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।